আজকে আমরা কথা বলবো ভাগোয়া ট্র্যাপ ও লাভ জিহাদ। वो एक को कर रहे हैं, आप भी बनाइए, आप भी 100 लोगों को बना दीजिए कतार इसमें। ভারতে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর মুসলমানদের বিতর্কিত করতে সৃষ্টি করা লাভ জিহাদ নামক একটি তত্ত্বের জবাবে কিছু উগ্রপন্থী গোষ্ঠী পাল্টা এক ষড়যন্ত্রমূলক ফাঁদ পেতেছে বলে অভিযোগ উঠেছে। খুবই ক্রিটিক্যাল একটা বিষয়, অথচ আমরা সাধারণ মানুষ হয়তো অনেকে জানি বা জানি না। যারা জানি এই বিষয়ে কোনো কথা বলি না। কেন যে কথা বলি না, এত বড় একটা সামাজিক অবক্ষয়মূলক কাজ, আমরা এই বিষয়ে কোনো কথা বলি না। এবং আমরা অনেকেই দেখছি যে এই কার্যক্রমগুলো খুব গোপনীয় হয়। দাবি করা হচ্ছে উগ্রবাদী গোষ্ঠীগুলো একে মুসলিমদের বিরুদ্ধে বিজয় হিসেবে উদযাপন করে। অভিযোগকারীদের মতে এই ষড়যন্ত্রের একটি নির্দিষ্ট ধরন রয়েছে। প্রথমত, হিন্দু পরিচয় গোপন করে কিংবা প্রেমের অভিনয়ে মুসলিম মেয়েদের এমন এক দুর্বল পরিস্থিতিতে নিয়ে যাওয়া হয় যেখান থেকে তাদের শোষণ করা সহজ। সো ভাগোয়া ট্র্যাপটা হচ্ছে যে একজন হিন্দু ছেলে কর্তৃক একটা মুসলিম মেয়েকে প্রেমে বশীভূতকরণ, তার সাথে শারীরিক সম্পর্ক, পরবর্তীতে ব্ল্যাকমেইলের মাধ্যমে ধর্মান্তকরণ বা যেভাবে হোক তাকে ধর্মান্তকরণ মানে প্রক্রিয়া, তার সাথে একটা প্রেমের সম্পর্ক। আর লাভ জিহাদ বলতে বোঝাচ্ছে যে একটা মুসলমান ছেলে কর্তৃক একটা হিন্দু মেয়ের সাথে এরকম প্রেম ভালোবাসা ইত্যাদি ইত্যাদি করতে করতে বিয়ে পর্যন্ত গড়াতে পারে, আবার ভেঙে যেতে পারে। এপার বাংলায় অর্থাৎ বাংলার পরিস্থিতি আগামী দিনে কি ভয়াবহ হতে চলেছে, কেননা যারা সংখ্যালঘু তাদের সংখ্যা যেভাবে বাড়ছে তাতে তারা একদিন সংখ্যাগুরু হয়ে যাবে। এটা হচ্ছে যে ভাগোয়া ট্র্যাপ এবং লাভ জিহাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে ভিন্ন ধর্মী একজন ব্যক্তির সাথে প্রেম রিলেশন ভালোবাসা, এটা ধর্মান্তকরণ হতে পারে। সারা বাংলাদেশে এটা যে কি পরিমাণ চলতেছে, ফেসবুকে ঢুকলেই এই ছেলে এই মেয়ে একজন, যেমন হচ্ছে বিভিন্ন ধরনের গ্রুপ আছে, বিভিন্ন ধরনের পেজ আছে, যেমন আমি সেভ আওয়ার সিস্টার্স, ওখানে দেখি যে অনেক প্রতিদিন অহরহ অসংখ্য মুসলিম মেয়ের সাথে হিন্দু ছেলেদের। তো কিভাবে কাজটা করে আমি যেটা দেখলাম বুঝলাম। আমি কিন্তু অনেকদিন ধরে এই বিষয়টা আমি লক্ষ্য করতেছি। হিন্দু ছেলেরা প্রথমে এসে বলবে যে আমি ইসলাম ধর্মকে অনেক ভালোবাসি, আমি মুসলিম হতে চাই, আমি ইসলাম সম্পর্কে জানতে চাই। তো ছেলেরা তো এইভাবে তো ঠেকা পড়েনি বা এরকম ওর সাথে কথাবার্তা বলার। তো ওরা কি করবে, মানে যারা একটু উশৃঙ্খল টাইপের শয়তান টাইপের, ওরা হচ্ছে মেয়েদেরকে নক করে। মেয়েরা ওরে বাবা ইসলামকে ভালোবাসে, বোরকা হিজাবি, ওরা কেমন জানি, আচ্ছা ঠিক আছে একটু কথাবার্তা বলি। কথাবার্তা বলতে বলতে বা কখনো দেখা হয়ে আস্তে আস্তে কথাবার্তা বন্ধুত্ব সম্পর্ক হতে হতে হঠাৎ করে কোথাও ডেকে নিয়ে যায়। ডেকে নিয়ে হয়তো শারীরিক সম্পর্ক করতে চাইলেও জোর করে তাকে ধর্ষণ করে বা ভিডিও করে ব্ল্যাকমেলের মাধ্যমে বলে যে আমাকে হয় এত টাকা দাও, নাহলে আমাকে বিয়ে করতে হবে, ধর্মান্তকরণ করতে হবে। কিন্তু দিন শেষে ওই ছেলেটা, আবার এমন অনেক ছেলে আছে যারা নিজের ধর্ম পরিচয়টা লুকিয়ে রাখে যে আমি মুসলিম, অথচ সে কিন্তু হিন্দু, হিন্দু পরিচয়টা গোপন রেখে মুসলিম হয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করে। এরকম অনেক সংগঠন আছে এরকম দেশে। তো এই যে মেইনলি যে কাজটা যে হয়, এটা কিন্তু ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে এই কাজটা হয়। ব্ল্যাক ম্যাজিক তো আমরা অনেকেই জানি যে কীভাবে বশীভূতকরণ। হিন্দু ছেলেক্রম যেরকম একটা মুসলিমকে বিভিন্নভাবে ইমপ্রেস করার চেষ্টা করে যে আমি মুসলিম হতে চাই বা গোপন রাখে, আবার এই মুসলিম ছেলেরা যেগুলো আছে শয়তান টাইপের, হারামজাদা টাইপের, ওদের আবার মানে কুরকুরি যে না আমি মুসলিম মেয়েকে তো অনেক দেখছি, এবার হিন্দু মেয়েদের একটু টেস্ট করে দেখি বা চিন্তা ভাবনা হচ্ছে এদের, মানে এইসব কুলাঙ্গাদের আমি কী বলবো মানে বুঝি না। তো এই হচ্ছে অবস্থা। তো ভাগোয়া ট্র্যাপ লাভ জিহাদের সারা বাংলাদেশে ছড়াছড়ি, বিশেষ করে চট্টগ্রামে এই জিনিসটা খুব বেশি দেখি। আবার বাংলাদেশে কিছু হিন্দু অধ্যুষিত অঞ্চল আছে, যেমন খুলনাতেও হয়, যশোরেও, সিলেট, ব্রাহ্মণবাড়ি, এই অঞ্চলগুলোতে খুব বেশি হয়। বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটির ক্ষেত্রে এই জিনিসগুলো খুব বেশি ঘটে, কারণ সবাই ওপেনলি একে অপরের সাথে ঘুরতে ঘুরতে হঠাৎ করে মানে হয়ে যায়। তো এই যে যেসব মেয়েরা বা যেসব ছেলে এইসব কাজ করো, কিন্তু লজ্জা লাগে না এই কাজগুলো করতে? এই মেয়েরা তোমার কাছে মনে হয়, আচ্ছা এই মুসলিমে তোমার কাছে মনে হয় যে হিন্দু ছেলেটা সে মুসলিম হবে, সে যে তোমাকে যে এরকম মিথ্যা আশ্বাস দিচ্ছে বা এইভাবে যে কথা বলতেছে সে মুসলিম হবে? একটা ছেলের ধর্মান্তকরণ বা একটা মেয়ের ধর্মান্তকরণ কি এত সহজ? তার ফ্যামিলি আছে, তার একটা সমাজ আছে, তোমার কাছে মনে হয় সে হবে? এই যে তোমার সাথে শারীরিক সম্পর্ক করতেছে, তোমাকে ব্ল্যাক ম্যাজিক করতেছে বা পরিচয় গোপন রেখে এই ধরনের কার্যক্রমগুলো সে করতেছে, তাহলে তুমি যদি তাকে বিয়েও না করো, তোমার তো কোথাও না কোথাও বিয়ে হবে, তাই না? তো তোমার আশেপাশে মানুষ কি এই বিষয়গুলো কি জানবে না যে এই ধরনের ঘটনা? আবার ইভেন এমনও অবস্থা ক্রিটিক্যাল হয় যে মেয়েরা অ্যাবর্শন করতে বাধ্য হয়। তা এই যে এত বড় যে ঘটনাগুলো যে ঘটে, যদি কোনোভাবে তুমি অন্য যাকে যদি বিয়ে করবা, যদি তোমার হাজব্যান্ড জানতে পারে যে এরকম ঘটনা তোমার সাথে ঘটছে, তোমাকে লাথি মেরে বের করে দেবে, তোমাকে ডিভোর্স দেবে। কী করবো তুমি? এভিডেন্স আছে এই যে তুমি এই কাজগুলো করছো,
লজ্জা লাগে না তোমার? তোমার লজ্জা লাগে না? আবার হিন্দু মেয়েদের বলি, এই তোমার কাছে মনে হয় যে একটা মুসলিম সাথে যে তোমার সাথে প্রেম করে সে আসলেই কি তোমাকে বিয়ে করবে? কেন ভাই সে তোমাকে বিয়ে করবে? তার কি টাকা, তার ফ্যামিলি আছে না, তার সমাজ আছে না? তোমাকে এইভাবে মিথ্যা যে আশ্বাসগুলো দেয়, তোমার সাথে যে প্রেম ভালোবাসা যে অভিনয় যে করে, সে তো আসলে নিজের ধর্মান্তর হবে না, ধর্মান্তরিত করবে তোমাকে। তো তোমার একটা ধর্ম আছে, তো তোমার ধর্মে তো তোমাকে দেবী রূপে কতটা সম্মান দেয়, তুমি কেন এসব করবা? তোমার যদি ধর্ম চেঞ্জ করার যে কারো ইচ্ছে থাকে, সে ঠিক আছে, ইমাম মুয়াজ্জিন আছে বা যার ভাই যে যেটা ধর্ম পালন সেটা তার বিষয়। একটা মানুষ ধর্মান্তরিত হলে আমার তো কোনো লাভ নেই রে ভাই, সে তার ব্যক্তিগত ইচ্ছা, এটা ওপরওয়ালা বুঝবে, এটা তো বিশ্বাস। 10টা মানুষ হিন্দু থেকে মুসলমান হলো বা 10টা মানুষ মুসলমান থেকে হিন্দু হলো, আমার তো কোনো যায় আসে না, এটা তো পুরোপুরি ওপরওয়ালা ইচ্ছা। আমার তো কাউকে হেদায়েত করার কোনো সামর্থ্য নাই। আমি সর্বোচ্চ আমার ধর্মটা প্রচার করতে পারি যে আমার ধর্মে এই আছে, তোমার যেটা ইচ্ছা হয় তুমি আসতে পারো, না আসলে তোমার ব্যক্তিগত ইচ্ছা, আমি তো কাউকে জোর করতে পারি না। তাহলে এই যে কার্যক্রমগুলো যে ঘটতেছে, যেমন এই যে কয়েকদিন আগে আমি একটা মেয়ে এবং একটা ছেলের এরকম দেখলাম, ওকে আমি ইনবক্স করলাম যে এই বিষয়গুলো একটু সাবধানে চলো, ওর কোনো ভ্রুক্ষেপ নেই। খাঙ্কির মাগিদের এসব বর্তমান চুদা খাতে খাতে হয়েছে অভ্যাস, এমন অভ্যাস যে কে হিন্দু কে মুসলিম এগুলো কোনো যায় আসে না। তো এই হচ্ছে আমাদের দেশের সমাজের নৈতিক অবস্থা। ফেসবুকে এরকম অহরহ পোস্ট দেখা যায় যে এই মেয়েটা মিসিং, এই মেয়েটা এতদিন যাবৎ খুঁজে পাওয়া যাচ্ছে না, তার ফ্যামিলি কান্নাকাটি করতেছে, সারা বাংলাদেশে তন্ন করে খুঁজতেছে, পাচ্ছে না। কি হচ্ছে যে এরকম ভাগটা বা লাভ জিহাদের ফলে সে ধর্মান্তরকরণ তাকে করা হয়েছে, সে নেই, সে আর পরিবারের কাছে ফিরতে পারবে না। এটা তার ফ্যামিলির জন্য কতটা কষ্টের, কতটা দুঃখের। এত কষ্ট করে বড় করলো এই দিনটা দেখার জন্য। তোমাদের এসব চিন্তা করা উচিত, তোমাদের এটা ভাবা উচিত। একটা দেশ, আমাদের দেশটা হচ্ছে অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ, যে এই ধরনের কার্যক্রমগুলো ঘটে, আমরা দেখি যে এইসব একটা হিন্দু ছেলে একটা মুসলিমের সাথে এরকম সম্পর্ক করতে, পরবর্তী সে ধরা গেছে, তাই গণপিটুনি দিচ্ছে, তাকে পুলিশ দিচ্ছে, এই তোমার একটা ফ্যামিলি আছে না, তোমার একটা মান সম্মান আছে, এই ধরনের কার্যক্রমগুলো যে করো কি পাবো? কি পাও এগুলা? তোমরা যারা এই কার্যক্রমগুলো যে করো, দিন শেষে তোমরা আসলে কি পাও? নিজের ফ্যামিলির কথা চিন্তা করো না, নিজের সমাজে, নিজের সোসাইটি, নিজের ধর্মের কথা চিন্তা করো না। লজ্জা থাকা উচিত তোমাদের, প্রতিযোগিতা করা উচিত, তোমাদের ব্যবসা হওয়া উচিত তোমাদের আসলে। তোমাদের জীবনে বিয়ে করো না, বুঝছো? তোমরা যারা প্রেম করছো, শারীরিক সম্পর্ক করছো, ইভেন এমনও দেখছি যে বছরের পর বছর ধরে ব্ল্যাকমেলিং করতেছে, তাই বিশ্ববিদ্যালয় থেকে ওপেনলি তাকে খেয়ে দিচ্ছে। খারাপ ভ্রুক্ষেপ নেই। এই মেয়ে, তোমার সাথে যে এই যে শারীরিক সম্পর্কগুলো করতেছে, তো তুমি জানো যে তোমার শরীরে কি হচ্ছে? বিয়ের পর তোমার হাজবেন্ড বুঝতে পারবে না, কি জবাব দিবা? কি বলবা তুমি? তোমাকে লাথি মেরে যখন বাসরাতে তোমার হাজবেন্ড যদি বুঝতে পারে যে এই কার্যক্রমগুলো করছে, তোমাকে লাথি মেরে একদম বের করে দেবে। ননসেন্স, স্টুপিড প্রস্টিটিউট গার্ল কোথাকার। এই তোমাদের তো ভবিষ্যৎ ভালো নাই, বুঝছো? মানুষ যে যত ধরনের পাপ কাজ করুক, এই জিনে ব্যবসায়গুলো, একটা মানুষ যদি চূড়ান্ত পর্যায়ে যায়, এটা শাস্তিতে কতটা ভয়াবহ, এবং সে তার বিয়ের পর বুঝবে। আল্লাহ তাআলা এই যেসব মানুষেরা এসব যখন কাজগুলো করে, এরা বিয়ের পর আল্লাহ তাআলা এদেরকে এমন শাস্তি দেয়, এমন হতে পারে যে ওর কপালে এমন খারাপ জীবন সঙ্গিনী জুটছে, সারা জীবন কাঁদতে কাঁদতে শেষ, উপায় নেই, চালাতে হবে ভাই। সমাজের দিকে তাকিয়ে, ফ্যামিলির দিকে তাকিয়ে তার সাথে থাকতে হবে। অনেক দেখি যে ধর্মান্তরিত হচ্ছে, তাকে নির্যাতন করতেছে, তাকে ভারতে পাচার করে দিচ্ছে, কত সংবাদ দেব। আশ্চর্য হয়ে রে ভাই, আশ্চর্য। এই বিষয়ে কেউ কোনো কথা বলে না। এই ধরনের কার্যক্রমগুলো সমাজে যে কীভাবে অবক্ষয়মূলক ঘটনাগুলো ঘটাচ্ছে, আমরা কারো কোনো ভ্রুক্ষেপ নেই। কেন একটা হিন্দু ছেলে মুসলিম হজনে এত কুরকুরে উঠবে, আর সে যদি তোমার মুসলিম হতে চায়, সে তোমাকে কেন বলবে? সে ইমাম মুয়াজ্জিনকে বলবে। আবার একটা মুসলিম ছেলে, সে ভাই কেন, আমি মুসলিম ছেলে, ও তো ভাই হিন্দু হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। তোমাকে যে একটা ট্র্যাপের মধ্যে ফেলাচ্ছে, কি দরকার? আমি মুসলিম ছেলেদের, সব ধর্মের ছেলে মেয়েদের বলবো, প্লিজ এসব কাজগুলো বন্ধ করো, না হলে কিন্তু তুমি তোমার মৃত্যু নিজে ডেকে আনতেছো। কার কখন ধরনের একটা তেজ ওঠে। যেমন মনে করো আমার একটা ফ্যামিলি, একটা মেয়ে আছে, আমার বোন আছে, তার সাথে এরকম যদি কোনো ছেলে এরকম কাজ করে, আমার তো মনে হচ্ছে ওকে আমি খুন করে ফেলি। এরকম তো মানুষের তো কত ধরনের চিন্তা ভাবনা আসে, তো কখন কার ওপর কিভাবে আক্রমণ হতে পারে এগুলো তো বলা যায় না। তো তুমি কেন ভাই একটা মানুষের কাছে শত্রুতা হয়ে থাকবে? তুমি কেন একটা মেয়ের কাছে অভিশাপ নিয়ে থাকবে? কেন, কি দরকার এগুলো? যে যার ধর্ম পালন করো, যে যার ধর্মে তার সাথে প্রেম ভালোবাসা যা করবে করো, এগুলো তো সমাজটাকে তো নষ্ট করে দেয়। সো আমি মনে করি যে যারা যারা ভিডিওটা দেখবা, অবশ্যই শেয়ার করে দিবা। মানুষদের মাঝে এই ধরনের সচেতনতা হওয়া উচিত।
ভাগোয়া ট্রাপ, লাভ জিহাদ অবিলম্বে বন্ধ করা উচিত। যেমন ভারতে এগুলো কিন্তু প্রচুর হয়, এই জন্য নিয়ম করছে ধর্মান্তরণ করলো যাবজ্জীবন অথবা 10 বছর কারাদণ্ড শাস্তি ব্যবস্থা করছে। আমাদের দেশে এরকম করা উচিত। এই বিষয়ে আমাদের যথাযথ পদক্ষেপ গ্রহণ করা উচিত। এবং আমি সরকার কি বলবে, এটা তো ব্যক্তিগত ইচ্ছা। 18 বছর পর তো সবাই, সরকার তো আর কারোর ব্যক্তিগত ইচ্ছার উপর হস্তক্ষেপ করতে পারবে না। ফ্যামিলির আশেপাশে মানুষ সবাইকে এই বিষয়ে সচেতন হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। কোনো মুসলিম ছেলে কোনো হিন্দু মেয়েকে যদি বলে প্রেম ভালোবাসা যে চাপ দেয়, তুমি তোমার ফ্যামিলিকে জানাবা, পুলিশকে যেভাবে তুমি ব্যবস্থা গ্রহণ করবা। আবার কোনো হিন্দু ছেলে কোনো মুসলিম মেয়েকে যদি এই ধরনের কার্যক্রম করতে বলে বা প্রেম ভালোবাসা ব্ল্যাকমেলিং বা শারীরিক সম্পর্কে এই ধরনের কথা যদি বলে, তুমি ব্যবস্থা গ্রহণ করবা। একটা তো মনে রাখবা যে কোনো হিন্দু ছেলে যদি মুসলিম হতে চায়, সে কখনোই কোনো মেয়েকে নক করবে না। আর কোনো মুসলিম মেয়েকে তার বিয়ে করার খুব ইচ্ছা নেই, তার প্রয়োজন হচ্ছে শারীরিক সম্পর্ক মেটানো, তোমাকে ভারতে পাচার করে টাকা ইনকাম করানো। এই যেমন ভারতে একটা অনেক আগে সংবাদ দেখছিলাম যে ওখান থেকে বলতেছে যে বাংলাদেশের হিন্দুরা, তোমরা মুসলিম মেয়েদের পাচার করো, তোমাদের চাকরি খাওয়া দাওয়া টাকা দেওয়ার ব্যবস্থা আমরা সব করবো। অনেক মিশন আছে, আমি ইসকনের নাম শুনি, RSS, এরকম বিভিন্ন সংগঠন আছে। বাংলাদেশে এই ধরনের কোনো সংগঠন আছে কিনা আমি আজ পর্যন্ত খোঁজ করা পাইনি, কিন্তু বাংলাদেশে এসব অনেক অসংখ্য মুসলিম ছেলে তারাও এরকম হিন্দু মেয়েদের বিভিন্নভাবে ট্রাপে ফেলে তাদের সাথে এরকম সম্পর্ক করে। এখন যদি বাঁচতে চাও, ছেলে মেয়েদের বলছে, যদি তুমি বাঁচতে চাও, নিজের সমাজটাকে, নিজের ফ্যামিলির কথা যদি তুমি চিন্তা করো, তোমাকে এইসব বিষয় অবশ্যই দূর করা উচিত। তুমি কেন ভাই, তুমি একটা হিন্দু ছেলে, তোমাকে কেন একটা, তোমার ফ্যামিলি আছে, তোমার একটা সমাজ আছে, তুমি কিভাবে একটা মুসলিম মেয়েকে তুমি চিন্তা করো? আবার যে একটা মুসলমান ছেলে, তুমি কিভাবে এগুলো চিন্তা করো? তুমি কিভাবে চিন্তা করো যে একটা হিন্দু মেয়ে সে তোমার বাড়ির বউ হবে, তোমার একটা ফ্যামিলি আছে, কি বলবে তোমার, কিভাবে জিনিস চিন্তা করো? আল্লাহ তাআলা আমাদের এইসব কাজ থেকে হেফাজত দান করুক। এবং সকলের প্রতি অনুরোধ যে সামাজিক এসব বিশৃঙ্খলা রোধে আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করব এবং এই ধরনের জঘন্য, খারাপ এবং উদ্দেশ্য প্রণোদিতমূলক কাজ থেকে বিরত রাখবো। সবার জন্য শুভকামনা এবং সবাইকে বলবো যে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিতে। এবং আমি বারবার রিকোয়েস্ট করতেছি, প্লিজ লাভ জিহাদ এবং ভাগোয়া ট্রাপ, স্টপ ইট।